আমাদের এটা ইয়ারলি আর কি আমরা লিজ নিয়ে করি তো আগে এটা পুরাটাই ছিল পুরাটা নিতে গেলে এটা প্রায় 95 পাউন্ডসের মতো পড়ে এখন আমরা আসলে সময় দিতে পারি না যেই কারণে এটাকে আমরা হাফ করে ফেলেছি হাফের ইয়ারলি ভাড়া হচ্ছে 65 পাউন্ডস যেটা আমার কাছে মনে হয় খুবই কম কারণ যত শাকসবজি হয় সেই তুলনায় আসলে এই পয়সাটা খুব বেশি না এটা তো আমার মনে হয় যে বাংলাদেশ থেকেও কম দামে অবশ্যই কারণ এটা আসলে এনভায়রনমেন্টাল একটা বিষয় আসলে আপনারা ভালো করেই জানেন যে অ্যালটমেন্ট হইতেছে যে যেটাকে বলে গ্রিনকে প্রায়োরিটি দেওয়া এটাকে ওরা কখনো পয়সার সাথে তুলনা করে না আপনি যদি বাগান করতে চান সেই ক্ষেত্রে ওরা আপনাকে অনেক বেশি উৎসাহিত করে যেন আপনি বাগানটাকে খুব সুন্দর করে পরিপাটি করেন আবার আপনি শুধু পয়সা দিয়ে অ্যালটমেন্টটা নিলেন কিন্তু কিছু চাষ করলেন না সেটা হবে না তাহলে আবার এটাকে আপনাকে ওরা নেক্সট ইয়ারে আর রিনিউ করতে দিবে না ইসলামের নির্বাহী সদস্য রুফি আমিনের ঘরে আজকে আমাদের আড্ডা ছিল দাওয়াত শেষে বাসার পাশেই এই এখানে যে বাগান অ্যালটমেন্ট এই যে অ্যালটমেন্ট নিয়ে এখানে উনি কিছু সবজি চাষ করছেন কদু উড়ি মূলা এবং কাঁচা মরিচও আছে বেগুনও আছে কি কি আছে আপনি একটু বলেন তো আমাদের এখানে বাংলাদেশি লাউ মিষ্টি কুমড়া সিম বেগুন তারপর করল্লা এবার করল্লার বাম্পার ফলন হইছে মাশাআল্লাহ মরিচ বিভিন্ন জাতের মরিচ আছে আর তাছাড়া কিছু ইংলিশ শাকসবজিও আছে যেমন আপনার বাটারনাট স্কোয়াশ আছে রানার বিন আছে তারপরে বিটরুট আছে এরকম ভ্যারাইটিস শাকসবজি এখানে আছে আমরা কেন করছেন আপনি আমাদের আসলে ভালো লাগে আর এই যে বাগানটা আছে বলে কিন্তু আপনারা আজকে এখানে বেড়াতে আসছেন আচ্ছা আজকে যে আমরা খাওয়া দাওয়া করলাম নিশ্চয়ই বাগানের সবজিগুলো ছিল অবশ্যই একদম ফুল আমরা মেইন প্রায়োরিটি ছিল আমাদের আজকে লাউ আপনারা সময় পান কিভাবে এত এই যে নিজের হাজবেন্ড ওয়াইফ দুজনে কাজকর্ম করেন টেলিভিশনে করে অন্যান্য জব করে বাচ্চা কাচ্চাদের বিভিন্ন সময় দেন এইটা সময় পান কিভাবে আসলে আমাদের জিমে যেতে হয় না আপনি তো সারা কাজের পরে জিমে যাওয়া দরকার তো আমরা এখানে যে কাজ করি সেটা থেকে আমাদের মনে হয় যেন জিমের কাজটা হয়ে যায় কখন সময় দেন সকালে বিকালে সকাল উইকেন্ডেতে বেশি আসি আর যে যখন সময় পাই সে তখন পানি দিতে চলে আসে আমি যেদিন ফ্রি থাকি আমি আসি আর যেদিন আমি ফ্রি না থাকি সেদিন আমার হাজবেন্ড আসে এটা কিভাবে অ্যালটমেন্ট নেন এবং ভাড়া কত হয় এইটা আসলে ইয়ারলি একটা লিজ নেওয়ার মতো আমরা যতটুকু নিয়েছি এটার ভাড়া 65 পাউন্ড আমরা আসলে পুরোটাই নিতাম তখন এটার ভাড়া ছিল 95 পাউন্ডস এখন হইতেছে 65 কিছু কি বিক্রি করেন কদু না 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 কিছু বিক্রি না এটা আমরা আসলে এই যে আপনারা আজকে আসছেন এখন আমরা এটা কাটবো এই লাউটা আমাদের আসলে তাহলে আমরা ফরমালি এটা কাটি হ্যাঁ বিসমিল্লাহ এই লাউটার বয়স কত বলতে পারবো এটা মানে বুড়া না না বীজটা বাংলাদেশ থেকে আসছে ঢাকা থেকে বীজ আসছে তারপর আমরা এটাকে চারা বানাইছি চারা বানানোর পরে জি ঢাকা থেকে আসছে প্রতিবারের তুলনায় এবার কিন্তু ফলন কম হয়েছে না তুলনায় এইবার একটু কম হয়েছে কারণ ওয়েদারটা আসলে একটু অন্যরকম ছিল কখনো গরম কখনো ঠান্ডা এই যেমন এখন মাত্র যখন লাউ হবে তখনই আসলে আমরা কি ফেব্রুয়ারিতে শুরু করতেন না মার্চে শুরু করতেন আমরা ফেব্রুয়ারি থেকেই শুরু করছি এখন যে ওই যে ওয়েদার পরিবর্তন হচ্ছে কিছুদিন কি বন্ধ থাকবে এখানে আপনি এই শীতকালীন কিছু সবজি করেন শীতকালীন কিছু সবজি থাকবে শীতকালীন কিছু তার মানে আপনি 12 মাসে এটাই তাহলে এখানে মোটামুটি আপনার তো দেখতেছি অনেক 20-30টা হবে কদু ধরছে জি আর ওই যে আমাদের দেখেন একটা বিশাল কুমড়া আছে কুমড়া আছে কুমড়াটা তুলেন কেউ মাশাআল্লাহ দুইটা কুমড়া কুমড়াটা আমি ধরি এখানে তো অনেকগুলা অ্যালটমেন্ট আমরা দেখতে পাচ্ছি টমেটো সহ ওভারঅল এই অ্যালটমেন্টে কি কি ধরনের ফলগুলা মানে সবজিগুলা হয় এখানে আসলে ইংলিশরাই বেশি চাষাবাদ করে কারণ আপনারা জানেন যে বেক্সলিহিতে ইংলিশ মানুষ বেশি থাকে সো এই বাগানটাতে আসলে ওদেরই আধিপত্য বেশি রিটায়ার্ড পারসন যারা ওরাই আসলে এখানে একদম 9 to 5 অফিসের মতো করে আসে সব ইংলিশ যত শাকসবজি আছে এখানে আপনি সব কিছু পাবেন একমাত্র আমরাই বাংলাদেশি কিছু নেপালিজ এবং ইন্ডিয়ান কয়েকজন অ্যালটমেন্ট যারা নিয়েছেন তারা আছেন কিন্তু সবাই আসলে ইংলিশ শাকসবজিই চাষ করে আপেল থেকে শুরু করে পিয়ার্স তারপরে আপনার প্লাম এই ধরনের শাকসবজি যেমন আপনি এখানে দেখবেন যে ওদের রানার বিন টমেটো মরিচ তারপরে ওই যে আপনার যেটাকে বলে আর কি যে বিটরুট এই যে এইটাকে দেখবেন বিভিন্ন ধরনের বেরি আপনি পাবেন ওদের বাগানে আমাদের মতো না আসলে আমরা যেরকম আমাদের বাংলাদেশি শাকসবজির জন্য অ্যালটমেন্ট নেই ওরা তো আসলে বাংলাদেশি শাকসবজি জানে না কিন্তু কেউ কেউ আছে আমাদের কাছ থেকে ওরা চারা নিয়ে গাছ লাগানোর পরে সেই শাকসবজি খেয়ে ওরা বলেছে অনেক ভালো লেগেছে আপনি যদি দেখেন আমাদের নেক্সট ডোরের একটা অ্যালটমেন্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডাটা
হয়েছে, যেটা আমরাও মনে হয় এত সুন্দর করে করতে পারি নাই। আমি ওর ডাটা দেখি আর চিন্তা করি যে কিভাবে সম্ভব, ওদের এত ভালো করে ওরা চাষবাস করতে পারে যে ওরা যাই চাষ করে খুব মনোযোগ দিয়ে করে, যে কারণে ওদের শাকসবজিগুলাও খুব সুন্দর হয়।